বোগেনভেলিয়া গাছে কোন সার প্রয়োগ করলে বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে, গরমের শুরুতেও থাকবে প্রচুর ফুল, সে সম্পর্কে আজ আমি একটি ভিডিও আপলোড করব। প্রথমত, এই গাছ খুব কম জল পছন্দ করে। যত কম জল দেবেন তত বেশি ভালো। যতক্ষণ না মাটি এইরকম ফেটেনে যাচ্ছে তত সময় জল দেওয়া যাবে না। ঝুরঝুরে হয়ে যাওয়ার পরে সামান্য পরিমাণে জল দিতে হবে। মাঝে মাঝে গাছের ডগার এই অংশটা কেটে দিতে হবে গাছ ঝোপালো হওয়ার জন্য, প্রচুর পরিমাণে ফুল আনার জন্য। আর কি কি সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল আসবে সেটি সম্পর্কে আজ আমি আপনাদের বলবো। প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আনার জন্য আমি জৈব সার এখানে ব্যবহার করি। প্রথমে দেবো ভার্মি কম্পোস্ট 200 থেকে 250 গ্রাম মতো। এরপরে দেবো সর্ষের খোল 50 গ্রাম মতো, তবে 1 বছরে পুরনো হলে বেশি ভালো হয়। আর যত পরিমাণে পাউডার বা গুঁড়ো হবে তত বেশি ভালো। শিংকুচি 1 মুঠ পরিমাণ, নতুন করে ফুল এবং কুড়ি আসবে ক্যালসিয়ামের চাহিদা মেটানোর জন্য। এরপরে দেবো শিংকুচি, গাছের ট্রেস এলিমেন্ট এবং ক্যালসিয়ামের অভাব মেটানোর জন্য। এবার দেবো কিছুটা কোকোপিট, নতুন শেকড় গজানোর জন্য। এরপরে আসি কাঠের ছাই, পটাশের চাহিদা মেটানোর জন্য, প্রচুর কুড়ি আসবে। এটি পোলট্রি ফার্মের ওয়েস্ট, ভুসি, কাঠের গুঁড়ো, মাইক্রো এলিমেন্টসে ভরপুর। এরপরে যেটা দেবো সেটি হলো গাছের গোড়ায় যেন কোনো প্রকার শামুক বা কেঁচো না জন্মে, সেজন্য দেবো 1 মুঠ পরিমাণ নিমখোল। এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট 5 গ্রাম মতো। এরপরে দেবো ট্রাইকোডার্মা ভিরিডি 1 চামচ পরিমাণ। এবার এগুলি ভালো করে আমি মিশিয়ে ফেলবো। ভালো করে মেশানোর পর গাছের গোড়া এভাবে খুঁড়ে নেওয়ার পরে গাছের গোড়ার চারপাশে এভাবে আমি এই সারটি প্রয়োগ করব। এবং মাটি চাপা দিয়ে দেব, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এছাড়া এই গাছে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে 15 দিন পর পর। 2 ml 1 লিটার জলে 15 দিন পর পর স্প্রে করি। আর ছত্রাকনাশক হিসাবে সাবব্যাবেস্টিন অথবা ব্লু কপার 2 গ্রাম 1 লিটার জলে 15 দিন পর পর স্প্রে করি। এছাড়া অন্য মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা এখানে ব্যবহার করতে পারেন, যেমন মিরাকুলান, ফ্লোরা, বুস্টার 2 অথবা অ্যাগ্রোমেন গোল্ড 2 ml 1 লিটার জলে 15 দিন পর পর স্প্রে করতে হবে। প্রচুর পরিমাণে ফুল আনার জন্য এই কাজগুলি করুন অবশ্যই, আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আজ এই পর্যন্ত, নমস্কার।